রমজান মাস হলো মুসলিম ও মুমিনদের জন্য এক আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত স্বরূপ। কারণ রমজান মাস একমাত্র মাস যে মাসের কথা পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করা হয়েছে, আর কোনো মাসের কথা এভাবে উল্লেখ করা হয়নি। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আর এই জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে, পুড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের গুনাহ খাতাকে ধ্বংস করে দিতে হবে। অর্থাৎ এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের ভিতরের সকল গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে সার করে নিজেকে তাকওয়াবান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে উপস্থাপনা করতে হবে। রমজান মাস হলো রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। তবে তথাকথিতভাবে যে উল্লেখ আছে প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের, এই কথা সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন এবং জাল হাদিস। পুরা রমজান মাসই মাগফিরাতের, পুরা রমজান মাসই নাজাতের এবং পুরা রমজান মাসই রহমতের। নির্দিষ্ট 10 দিনকে রহমত, নির্দিষ্ট 10 দিনকে মাগফিরাত এবং নির্দিষ্ট 10 দিনকে নাজাত বলা যাবে না। এই রমজান মাস এমন এক মাস যে মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এই রমজান মাস এমন এক মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সকল দরজাকে খুলে দেওয়া হয়। এই রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের সকল দরজাসমূহ খুলে দেয়। এই রমজান মাস এমন মাস যে মাসে জান্নাতের সকল দরজাসমূহকে খুলে দেওয়া হয়। এই রমজান মাস এমন মাস যে মাসে জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই রমজান মাস এমনই এক মাস যে মাসে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে থাকেন। এই মাস এমনই এক বরকতপূর্ণ মাস, এমনই এক বরকতময় মাস যে মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কুরআনুল হাকিম এই পৃথিবীতে নাজিল করেছিলেন। এই মাসে এমনই এক রাত আছে যে রাত হাজারো মাসের চেয়ে উত্তম। এই মাসের মাধ্যমে মুসলিমদের সম্মান বৃদ্ধি করা হয়। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্ময়কর বড় বড় ঘটনা ঘটিয়ে ইসলাম এবং মুসলিমদের সম্মান বৃদ্ধি করেছেন। এই রমজান মাস এমনই এক মাস, একে বলা হয় ধৈর্যের মাস, সহমর্মিতার মাস, ভালোবাসার মাস। কেউ যদি এই রমজানের সিয়াম পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। কেউ যদি এই রমজানের তারাবির সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের অতীতের সকল গুনাহকে মাফ করে দেবেন। সুতরাং আমাদের উচিত এই রমজানের সম্মান অক্ষুণ্ণ রাখা, এই রমজানের ফজিলত জেনে সে অনুযায়ী জীবনকে পরিচালনা করা, এই রমজানকে সম্মান করা, এই রমজানে যারা সিয়াম পালন করে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সদাচরণ করা, এই সমাজের মানুষকে রমজানের শিক্ষা দেওয়া। এই রমজানের মাধ্যমে আমরা চাই একটা আদর্শ সমাজ গঠন করতে এবং নিজেদেরকে তাকওয়াশীল, তাকওয়াবান বান্দা হিসেবে গড়ে তুলতে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাস, এই পবিত্র সিয়াম আমাদের জন্য এই জন্যই ফরজ করেছেন যাতে করে আমরা নিজেদেরকে তাকওয়াবান খাঁটি মুসলিম হিসাবে নিজেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থাপনা করতে পারি।